হ্যালো অ্যান্ড ওয়ান্স এগেন ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আজকে চলে এলাম তোমাদের কাছে সেই মোস্ট ইন্টারেস্টিং এবং অ্যাওয়েটিং ব্লগ নিয়ে। সেটা হচ্ছে আমার হাউস বোট ব্লগ। কেমন কাটালাম আমরা হাউস বোটে এবং কেমন ছিল আমাদের হাউস বোট এক্সপিরিয়েন্সটা, পুরোটাই তোমাদের কাছে এই ব্লগে তুলে ধরবো। তো প্রথমেই বলে রাখি, এটা হচ্ছে আমাদের ডে 6 ব্লগ, যেদিন আমরা পেহেলগাম থেকে রিটার্ন যাচ্ছিলাম ব্যাক টু শ্রীনগর এবং ডিরেক্ট আমরা ডাল লেকে হাউস বোটে যাব। তো অন দ্য ওয়ে আমরা কিছু ভিডিও নিয়েছিলাম, এই ঠিক আরু ভ্যালির যে রোডটা দিয়ে তোমাদের আগের দিন দেখালাম, সেই রোডটা দিয়েই ক্রস করছিলাম। খুব ভালো ছিল সিনিক বিউটিটা। আর আমরা ওই দিনকে কালকে তোমাদের দেখিয়েছি আরু ভ্যালি, বেতাব ভ্যালি এবং চন্দনবাড়ি পুরো ট্যুরটা করে দুপুরে লাঞ্চ করে আমরা ব্যাক করছিলাম শ্রীনগরে। তো পেহেলগাম থেকে আমরা বেরিয়েছিলাম ওই 2:30 নাগাদ, 2:30-3টে নাগাদ। আর 5:30টায় কিন্তু আমরা শ্রীনগরের ডাল লেকে। তো এখান থেকে কিন্তু আমরা ডিরেক্ট চলে যাচ্ছি ডাল লেকে এবং আমাদের যে ড্রাইভার ডাল লেকে ড্রপ করে এবং ওখানে আমাদের যে হাউস বোটের পার্সোনাল শিকারা ছিল, তিনি কিন্তু আসবেন। আমাদের একটাই শিকারা দিয়েছিল যেই বোটে করে আমরা পুরো ফ্যামিলি উইথ লাগেজ, মানে দুটো ফ্যামিলি ওই একটা শিকারা করে আমাদের পিক আপ মানে নিতে আসে হাউস বোট অবধি, এবং নেক্সট ডেও কিন্তু সেম একইভাবে ওই জায়গাতে ড্রপ করে দেয়। এবং ফাইনালি আমরা ওখান থেকে আমাদের ড্রাইভার আসে, আমরা অন্য আর একটা ডাল লেকের আর একটা পোর্শনে গিয়ে আমাদের পার্সোনাল যে শিকারা রাইড আমাদের প্যাকেজে ছিল সেটা করতে আসি। তো পুরোটাই তোমাদের দেখাবো। আর দেখো ফাইনালি গল্প করতে করতে কিন্তু চলেও এসেছি ডাল লেকে এবং উঠেও পড়েছি আমাদের শিকারাতে। যেহেতু দুটো ফ্যামিলি একটাই শিকারাতে ছিল, তো বেশি ভিডিও আমি করতে পারিনি, একটুখানি অ্যাডজাস্টের প্রবলেম ছিল। তো তারপরে এই চলে এলাম আমাদের বোটে। আমাদের বোটটার নাম হচ্ছে ওয়াঙ্গো। খুব সুন্দর ছিল আমাদের হাউস বোটটা। আর প্রথমেই বলে রাখি, এক একটা হাউস বোটে কিন্তু 4টে করে বেডরুম থাকে, একটা ড্রয়িং রুম, একটা ডাইনিং, একটা কিচেন এবং পার্সোনাল অ্যাটাচড বাথরুম তো থাকেই প্রত্যেকটা রুমের সাথে। ওপরে সুন্দর ডেকও আছে। তো এই হচ্ছে এন্ট্রান্সটা। তো আমি ভেতরে ঢোকার আগে প্রথমে তোমাদের চারিদিকটা দেখিয়ে দিই। যেহেতু আমরা সন্ধেবেলা 5:30-5:45টায় পৌঁছেছি, বেশ সূর্যটা ডুববে ডুববে এরকম একটা পরিবেশ ছিল। তো খুবই সুন্দর লাগছিল মানে চারিদিকটা। এখানে আরও পাশাপাশি অনেকগুলো হাউসবোট আছে। এই পাশাপাশি 3-4টে কিন্তু এই একই হাউসবোট, মানে একই ওনার ছিল, ওয়াঙ্গই। আর এই যে আমরা ঢুকে পড়লাম আবারও। প্রথমেই হচ্ছে স্টার্টিংটা এই যে ড্রয়িং রুম। আমি আমার হাজবেন্ডকে বললাম একটু ভিডিওটা করে দিতে। এই যে লিভিং রুমটা দেখো কত সুন্দর ওয়েল মেনটেন্ড। এই হচ্ছে সেই একটা ডিভান, এখানে দুটো সোফা রয়েছে, কি সুন্দর ঝাড়, কত সুন্দর ওয়েল মেনটেন। আর এই আমাদের বাচ্চারা খুব এক্সাইটেড কখন ভেতরটা দেখবে। তারপরেই কিন্তু আমরা চলে এসেছি ডাইনিং রুম। এখানেই আমাদের কিন্তু এই যে প্লেট প্লেট রাখা আছে, এখানেই আমরা সবাই খেতে আসবো, মানে রাতের ডিনার। আর ডিনার কিন্তু 8টার মধ্যে, শার্প 8 o'clock-এর মধ্যেই দিয়ে দিচ্ছিল। আমাদের বলেছিল 7:30-র মধ্যেই রেডি, যেহেতু রোজা চলছিল ওনাদেরও একটুখানি তাড়াহুড়ো ছিল। তো দেখো চারিদিকটা কি সুন্দর ওয়েল মেনটেন্ড। এই মানে ডাইনিং টেবিলগুলো দেখো, মানে চেয়ারগুলো এত সুন্দর, সব নাকি এগুলো আখরোট গাছের। তো খুব সুন্দর লাগছিল। আমি পরে তোমাদের আরও ডিটেলসে দেখাবো। এরপরেই এটা দিয়ে বেরিয়ে গিয়ে ডান দিকে এই যে সিঁড়িটা উঠছে, এখানে কিন্তু আমরা ওপরে চলে যাচ্ছি, ডেকের ওপরে, মানে হাউসবোটের ওপরের দিকটা ছাদটা যেটা, ওখানেও কিন্তু খুব সুন্দর বসার জায়গা আছে। তো আর সব থেকে বড় কথা, এত সুন্দর ওয়েল মেনটেন্ড, এত সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন, খুব সুন্দর লাগছিল চারিদিকটা, মানে অ্যাটমসফিয়ারটা এতই সুন্দর। এই যেখানে বাচ্চারা দরজা খুলে ঢুকে পড়লাম। সবাই প্রথমবার হাউসবোটের এক্সপিরিয়েন্স, তো সবাই খুব এক্সাইটেড দেখার জন্য, মানে কি আছে না আছে। দেখো কত সুন্দর ওপরে বসার জায়গাটা করেছে, খুবই সুন্দর ছিল, খুব মেনটেন চারিদিকটা। আর ওয়েদারটাও খুব ভালো ছিল, তো আমাদের সবার খুবই ভালো লাগছিল। তো এখানে কিছুক্ষণ আমরা বসি, বাচ্চারাও খুব মজা পায়। দেখো বাইরের দিকটা, অ্যাটমসফিয়ারটা এত সুন্দর লাগছিল। তো এরপরে এখান থেকে আমরা কিছুক্ষণ ফটো ফটো নিই এবং তারপরে আবার আমরা নিচে চলে যাই।
ডাল লেকের বিউটিটা জাস্ট অসাধারণ। তবে কি যেহেতু দুদিন ধরে বৃষ্টি হচ্ছিল, একটু মেঘলা মেঘলা আকাশ ছিল বলে পেছনে পাহাড়ের ভিউটা আমরা নিতে পারিনি, মানে পাহাড়ের ভিউটা আসছিলই না, কুয়াশা কুয়াশা ছিল। তো এই ছিল ওপরে ডেকের পোর্শনটা। বাচ্চাদের দেখে বুঝতেই পারছো ওরা কতটা এক্সাইটেড ছিল। প্রথমবার ওরা, মানে এতদিন বইতে পড়েছে, প্রথমবার হাউস বোটের এক্সপিরিয়েন্স। যদিও বাচ্চাদের সাথে সাথে আমরাও খুব এক্সাইটেড ছিলাম। তো এখানে কিছুক্ষণ আমরা ফটো ভিডিওস নিয়ে, এই যে আমিও কিছু ফটোস নিচ্ছিলাম সাথে সাথে। আর তারপরে কিন্তু চলে আসি নিচে। তো চলো, দেখতে থাকো। বাচ্চারা কিছুতেই এখান থেকে যাবে না। এদিকে অমিতদা এসছে ডাকার জন্য যে নিচে চলো, অনেকক্ষণ হয়ে গেছে, মানে যেহেতু ওয়েদারটা চেঞ্জ হচ্ছে, সন্ধ্যের পরেই প্রচণ্ড ঠান্ডা পড়ে যায়। শ্রীনগরে অ্যাকচুয়ালি বাকি পেহেলগাম গুলমার্গ ওগুলোর মতন যেহেতু অতটা হাইট না, তো অতটা ঠান্ডা লাগে না, বাট তাও এখানে শিকারাগুলো, এগুলো হচ্ছে সবার পার্সোনাল শিকারা, মানে প্রত্যেকটা হাউস বোটের সাথেই এই শিকারাগুলো থাকে পিক আপ ড্রপের জন্য। এবং সন্ধেবেলা আমাদের কাছে অনেক শিকারাতে করে অনেক সেলার্স এসছিল, যারা বিভিন্ন সোয়েটার, জ্যাকেট, পার্স ফার্স নিয়ে বিক্রি করা, অর্নামেন্টস নেওয়ার জন্য এসছিল। আর এই দেখো সন্ধে হয়ে গেছিল, তারপর আমরা ড্রেস ফ্রেস চেঞ্জ করে চলে আসি এবং নিচে গিয়ে চলো, এই যে পরস্পর 4টে রুম আছে, এটা হচ্ছে আমাদের রুমটা, না সরি, এটা হচ্ছে অমিতদাদের রুমটা, আমাদেরটা তার আগের রুমটা ছিল। তো এই হচ্ছে রুমের ভেতরের বিউটি পোর্শন। এখানে কিন্তু এসি লাগানো আছে হিটারের জন্য, মানে যাতে ঘরটা গরম রাখার জন্য। বেডগুলো দেখো, বেডের স্ট্রাকচারগুলো এত সুন্দর, ওয়েল মেনটেন্ড। এর সাথে অ্যাটাচড বাথরুমও আছে। একটা সুন্দর ড্রেসিং টেবিল দেয়া হয়েছে। মানে তোমাদের এগুলো কিন্তু সব ওয়ালনাট এবং চিনার গাছের, মানে উডের কিন্তু, পুরো পিওর উড। তো এই ছিল একদিকে ডাবল বেড, আর একটা একটা করে সিঙ্গেল বেড দেয়া ছিল। সিঙ্গেল বেডটা যদি ইউজ করো তার জন্য এক্সট্রা চার্জেবল ছিল। আর বাচ্চাদের তো আলাদা চার্জ ছিলই, যেগুলো আমাদের প্যাকেজের মধ্যে ছিল। এই ছিল রুমের ইয়ে। আর এরপরেই কিন্তু আমি চলে আসছি নেক্সট ডে শিকারা রাইড নিয়ে। এই হচ্ছে আমাদের লাস্ট ডে শিকারা রাইড, যেটা আমাদের ড্রপ করে দেওয়ার পরে শ্রীনগর থেকে অন্য একটা ডাল লেকে আমাদের নিয়ে আসে। এবং 45 মিনিটসের আমাদের একটা শিকারা রাইড হয়, যেটা আমাদের প্যাকেজের মধ্যেই ছিল, 1 আওয়ারের মতন। তো খুব ভালো লেগেছে, ওভারঅল খুব সুন্দর লেগেছে, মানে আমাদের কাশ্মীর ট্রিপ। তো এই ছিল আমাদের কাশ্মীর ট্রিপের আমার লাস্ট ব্লগ। তো কেমন লাগলো এই ব্লগটা, এবং ওভারঅল পুরো ব্লগগুলো তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। ভালো লাগলে একটা লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলো না। তো আজকের মতন ব্লগটা আমি এখানেই এন্ড করছি। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।